নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকাল মানে ইলিশের ছড়াছড়ি বাজারে, তাই খুব সহজেই আর কম সময়ের মধ্যে কিন্তু ইলিশ এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দই ইলিশ। কিভাবে তৈরি করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর আজকের রেসিপি ভালো লাগলে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। দেখুন, প্রথমে আমি যাতে তেতো ভাবটা না থাকে তার জন্য একটা বাটির মধ্যে দেখুন সর্ষে দু রকমের নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম পোস্ত। এখন উষ্ণ গরম জল করে এই বাটির মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, তাতেই যথেষ্ট। এরপর জলটা আমি ছেঁকে নেব। এভাবে কিন্তু আপনাদের মশলা বাটলে তেতো হবে না। এদিকে দেখুন, মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমার চ্যানেলে কিন্তু ইলিশ মাছের আরও অনেক রকমের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব। এদিকে মাছ রেডি হয়ে গেল ম্যারিনেট করে রাখা। আর এখন আমি দেখুন জলটা ছেঁকে নিচ্ছি। এবার কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারের জারের যে জলটা নিয়েছিলাম সেটা ফেলে দিয়ে তার মধ্যে এখন দিয়ে দিলাম এই মশলাগুলো, মানে এই সর্ষেগুলো। সর্ষে পোস্ত ভিজিয়ে রাখলে একদমই তেতো হবে না। এইভাবে গরম জলে একটু ভিজিয়ে রাখবেন, দেখবেন তেতো হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা আর একটু নুন। এবার ভালো করে ফাইন পেস্ট তৈরি করব। আর অন্যদিকে দেখুন, আমি দই নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ, টক দই নিয়েছি। দইটার মধ্যে এখন দিয়ে দিলাম দেখুন বেটে রাখা মশলা, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর পর সামান্য একটু কিন্তু আপনি চেখে দেখতে পারেন নুনটা কেমন হয়েছে। এখন আমি দেখুন একটা টিফিন বক্সে যেহেতু ভাপ দেবো, মানে বসাবো দই ইলিশটা, তাই টিফিন বক্সের মধ্যে প্রথমে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তার উপর মাছগুলো এক এক করে সাজিয়ে দিয়েছি। ওপর থেকে সর্ষে বাটা দিয়ে দিলাম। সম্পূর্ণটা দেওয়ার পর এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ওপর থেকে, তাহলে ঝাঁঝ এবং গন্ধ খুব সুন্দর হবে। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট মতো আমি কিন্তু মাছটা রান্না করব। দেখুন কড়াইতে জল আর তার সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। এবার ঢাকা দিলাম। তবে কড়াইতে জলটা কিন্তু মোটামুটি একদম যে অবধি আপনার মাছটা আছে সেই অবধি কিন্তু দেবেন, খুব বেশি দেবেন না, ভেতরে জল ঢুকে গেলে কিন্তু ভালো হবে না। তাই ভালো মতো একটা এয়ারটাইট কন্টেনার বা টিফিন বক্স কিন্তু ব্যবহার করবেন। দেখুন আমার কিন্তু হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। একদম সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, গরম গরম তো আর নামানো যাবে না, তাই নামিয়ে নিলাম। এবার দেখুন আমার কিন্তু মাছ একদম রান্না করা রেডি। তাহলে দেখলেন কত সহজে, কিন্তু কোনো ঝামেলাই নেই এই রান্নাটা করতে। একবার আমার রেসিপিটা আপনারা ফলো করে রান্না করে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। নর্মাল কড়াইতে রান্না করার থেকেও এইভাবে একবার ভাপ দিয়ে দেখবেন, ইলিশ মাছের সেন্টই আলাদা হয়। তাই আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবে একটা নতুন রেসিপি নিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।